আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে সকালে আমার দেবরকে দিয়ে মাছ আনালাম। দেখেন এখানে 800 টাকার মাছ। অনেক দিন যাবৎ বাজারে যায় আমার দেবর ঘুরে ঘুরে আসতেছে, অথচ মাছ হইতেছে না। মাছ পায় বাট বুঝে বুঝে হচ্ছে না। তো আজকে বুঝে বুঝে হয়েছে, এই কারণে নিয়ে আসছে। তাও আমার পছন্দ হয় না। 1 কেজি মাছ হবে 800 টাকা, কিন্তু মোবাইলে বেশি দেখা যাচ্ছে, আসলে কিন্তু বেশি না। এখানে অফলয়ে মাছ কিন্তু 800 টাকা। তো কী করার, আমরা যাতে কিনে খাই, 1000 টাকা হলেও খেতে তো হবে। তো আমার দেবর নিয়ে আসলো 3 দিন ঘুরে আসার পর বাজার থেকে আজকে ফাইনালি মাছ নিয়ে আসলো। তবে একটা শান্তি লাগছে ট্যাংরা মাছ দেখে। আর এদিক দিয়ে সকালের নাস্তা, তালের ভাপা পিঠা বানাচ্ছি। এই যে বাপে দিয়ে বানাচ্ছি। এভাবে বানালে দেখা গেছে অনেকে তেলের পিঠাটা খাইতে পারে না, আবার বাচ্চারা আপনার কলা পাতার পিঠাটা একটু শক্ত হয়, ওটা খাইতে পারে না। তো এই কারণে ভাপাটা বানালে বাচ্চারাও সহজে খেতে পারে। এটা একদম নরম নরম থাকে, তো বাচ্চারাও খেতে পারে। এই যে দেখেন আমার পিঠাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এটাকে আমি কেটে দেখাবো, একটু ঠান্ডা হোক তারপরে। এই যে দেখেন এটা কিন্তু বেশি ঠান্ডা হয় নাই। এই যে দেখেন এটা আগের কাটা, আর এখান দিয়ে খামিরগুলো আমি আবার দেব। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। এই যে দেখেন আমার 2টা পিঠা অলরেডি এখানে। আর একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখেন কিভাবে কাটে। আমি ডিজাইন করে একটু কাটছি, আপনাদের যার যেভাবে মন চায় সেভাবে কাটতে পারেন। এমনকি আস্থা রেখেও ভেঙে খেতে পারেন, এটা আপনাদের মর্জি অনুযায়ী। আমার মন চাইলে একটু ডিজাইন করে কাটি, তো সেই জন্য কাটলাম ডিজাইন করে। কিন্তু পিঠাটা আবার অনেক গরম, ঠান্ডা হয় নাই। ঠান্ডা হলে আর একটু শক্ত হতো। আর আমি এখানে কোনো আটা ব্যবহার করি নাই, আমি শুধু চাউলের গুঁড়া দিয়েই তালের ভাপা পিঠা বানাচ্ছি। বিশ্বাস করেন এটা খেতে অনেক মজা। এভাবে বানালে পিঠাটা খেতে অনেক মজা লাগে, যেটা বলে প্রকাশ করা যাবে না, কিন্তু বাট এটা খেতে অনেক মজা হয়। কার কাছে কেমন জানি না, তবে বাসায় বানিয়ে দেখতে পারেন। আপনারা চাইলে আমি রেসিপিটা দিয়ে দেব। দেখেন আমার 3টা পিঠা অলরেডি এক বল হয়ে গেছে। আর এদিক দিয়া আগের দিনের আমরা যখন ছোট ছিলাম তখন এগুলা নিয়ে আসতো, আমরা বলতাম কাবলিওয়ালা। এখন সচরাচর দেখা যাচ্ছে না এগুলা। এই যে উনি গান গেয়ে নেচে নেচে সবাইকে দেখাচ্ছে, সবার মন জোগায় মানুষ কেনার জন্য। তবে ওটা গানগুলোও সুন্দর ছিল, মানে মজা করা যায়। উনি অনেক মজার মানুষ, আমাদের এলাকা কন্টিনিউ আসে। হয়তো আমরা কিনে খাই না, বাচ্চারা খায়, আর যাদের মন চায় তারা খায়। এই যে উনি গান গেয়ে গেয়ে দেখাচ্ছে। আর এদিক দিয়া আমরা কলার মৌচা ছাড়ালাম, 2টা মৌচার এই যে মাঝখানে এটি থাকে, এগুলা দিয়ে আমরা মজা করতেছি। খুব সুন্দর লাগতেছে, ফালাইতেও মন চাচ্ছে না। এই যে সারাদিনের টুকিটাকি কাজকর্ম, এগুলো আপনাদের কাছে তুলে ধরতে ভালোই লাগে, তো সে কারণে তুলে ধরলাম। এই যে একটু মজা করতেছি বসে। দেখতে খুব সুন্দর লাগে এগুলা, তাই না? কাজের মাঝখানে মাঝখানে একটু আনন্দ করা, এই আর কি। আর এদিক দিয়ে আমার বাবুরে সুই দেওয়ার আজকে তারিখ, তো সুই দিতে যাচ্ছি। ডাক্তারের কাছে দুঃখের বিষয় যে দেখি আজকে মিলাদুন্নবী উপলক্ষে
হসপিটাল বন্ধ, তা আবার রিটার্ন ফিরে আসতেছি। বন্ধু ভালোবাসিয়া।